আমি কিছুদিন আগে 2-3 দিন আগে ফুয়াদ ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট উনি দিয়েছিলেন, যে আমরা এই যে 106 রেফার করে এটার আন্ডারে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারি কিনা। আমাদের ডিউ নির্বাচন কিন্তু হচ্ছে 2029-এ। আমাদের যদি এটাতে নির্বাচন চাইতে হয় আমাদেরকে জুলাই সনদের আন্ডারে নির্বাচন চাইতে হবে, গণ অভ্যুত্থানের আন্ডারে নির্বাচন চাইতে হবে। জিজ্ঞেস করছিলেন যে নির্বাচনটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে। দেখেন, দাবিগুলো কিন্তু খুবই রিজনেবল পলিটিক্যাল ডিমান্ড, এখানে খুব বড় জটিলতা নাই। আমরা যদি সিম্পলি ইন গুড ফেইথে আলোচনা করতে বসি, দেখেন বড় মোটা জায়গায় দাবি কোথায়? নতুন সংবিধান, জুলাই সনদের স্ট্যাটাস, পিআর, এই 2-3টা জায়গাতে আছে। ঐকমত্য কমিশন একটু বসে এগুলো নিয়ে একটু কথা বলুক, পিআরকে এজেন্ডাভুক্ত করলে তো একটা কনভারসেশন হয়ে যাবে। তো কনভারসেশন করে ফেললেই দেখবেন যে এটার যে ইন্টেন্সিটি আছে, এটার যে ব্লাড প্রেশার যে এখন 250-300-তে উঠে আছে, এই ব্লাড প্রেশার সাডেনলি দেখবেন 80-120-এ চলে যাবে। এটার একমাত্র সলিউশন হচ্ছে নিজেরা কথা বলা, আলোচনা করা। সিচুয়েশন এখনো কোথাও যায় নাই এবং বিএনপিকে সবচেয়ে বড় দল হিসাবে এখানে সবচেয়ে বেশি ছাড় দিতে হবে। মনে রাখতে হবে, বিএনপি নেতারা সবসময় বলে যে ভাই আমরা তো অনেক ছাড় দিচ্ছি। লিডারশিপ এমন একটা জায়গা যেখানে ছাড়ের কোনো সীমা নাই। নেতৃত্ব এমন একটা জায়গা, বরত্বের এমন একটা জায়গা হচ্ছে, সীমানা হচ্ছে আকাশ পর্যন্ত। কারণ বিএনপিকে মনে রাখতে হবে, এই নির্বাচনে যদি কেউ জেতে সেটা যেমন বিএনপি হবে, জিতেও যদি কেউ হেরে যায় সেটাও বিএনপি হবে। কারণ বিএনপি যদি একটা সুষ্ঠু একতরফা নির্বাচন হয়, যে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, 280 সিট পাইলো, এইটা বিএনপির জন্য গলার কাটা হবে। 73 আর 2018-র এক্সাম্পলটা বারবার আসবে। আবার যদি সবগুলো রাজনৈতিক দল কালেকটিভলি ইলেকশন বয়কট করে, শুধুমাত্র আপনি 100 সিট ছেড়ে দিলেন না বলে, তাহলে যেটা হবে এই নির্বাচনটাও দুনিয়াতে লপসাইডেড হয়ে যাবে। এবং এমন হইতে পারে এরকম একটা নির্বাচনে সভাপতিত্ব করবার সিদ্ধান্ত উইথড্র করে ফেলতে পারেন প্রফেসর ইউনূস, যে আমি এরকম একটা নির্বাচনের দায়িত্ব নেব না। অনেক ধন্যবাদ ব্যারিস্টার।